নমস্কার বন্ধুরা, রনিতার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখন 1:30 মতো বাজে, বাইরে দেখুন বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি দেখতে সকলেরই খুব ভালো লাগে। আর বৃষ্টি দেখলেই না পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যায়। যখন আমরা ছোট ছিলাম, গ্রীষ্মকালে প্রতিদিন বিকেলবেলা খেলতে যেতাম। আর ওই 5টা কি 5:30 বাজলেই চারিদিক মেঘ করে কালো অন্ধকার হয়ে আসতো। তারপরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, আমরা তো ছুটে যে যার বাড়ি, মেঘ ডাকলেই বাড়ি ছুট। এখন আর সেই কালবৈশাখীর দেখা পাই না। এখনকার বাচ্চারা বোধহয় জানেই না, আর আমাদের পরবর্তী প্রজন্ম তো জানবেই না কালবৈশাখী। কালবৈশাখী বোধ করি ভূগোলের পাতা থেকে অভিমান করে ইতিহাসের পাতায় চলে গেছে। তো আজকে যে রান্নাটা আমি করছি সেটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল ঝিঙে দিয়ে। আজকে কিন্তু রান্না কিভাবে করছি বা কী কী উপকরণ লাগছে সেই সম্বন্ধে আমি কিছুই বলবো না, সমস্তটাই স্ক্রিনে লেখা থাকবে, আপনারা একটু দেখে নেবেন। তাহলে আজকে কি করব? আজকে একটা গল্প বলবো। হঠাৎ গল্প কেন জানেন? যখন ছোট ছিলাম, স্কুলে যেতাম, এই গ্রীষ্ম বর্ষাকালের কথাই বলছি। আর স্কুলে থাকাকালীন যখন বৃষ্টি হতো, কী যে মনে আনন্দ হতো। স্যারকে সবাই মিলে ধরতাম, স্যার গল্প বলুন গল্প বলুন। স্যার বলতো, কেন রে, গল্প কেন পড়বি না? বলতাম, না স্যার পড়বো না, আপনি একটা ভালো গল্প বলুন, ভূতের গল্প বলুন, মানে কোনো ভালো গল্প বলুন, তো পড়তে ভালো লাগছে না। স্যারও আমাদের সেই আবদার রাখতেন। মাঝে মধ্যেই আমরা নতুন নতুন গল্প শুনতাম। তো আজকে বৃষ্টি হচ্ছে, আমারও ইচ্ছে হলো সবার সাথে একটা গল্প শেয়ার করি। এই গল্পটা আমি শুনেছি, তো গল্পটা আমি এখন বলছি, তার সঙ্গে সঙ্গে রান্নাটাও চলুক। সত্য এবং মিথ্যা দুই বন্ধু, তারা একে অপরে মিলে বনের দিকে যাচ্ছে। তো বনে যেতে যেতে তারা অনেক কথা বলছে। কথা বলতে বলতে হঠাৎ করে তারা একটা কুয়োর সামনে এসে পৌঁছালো। কুয়োর দিকে তাকিয়ে দেখলো সেই জলটা অত্যন্ত স্বচ্ছ, পরিষ্কার, টলটল করছে। সেটা দেখে সত্য আর মিথ্যা বলল, ভাই চল তাহলে একটু স্নান করে নিই, স্নান করে একটু জিরিয়ে নেব, তারপরে আমরা বনের প্রাণে আবার যাব। এই বলে তারা তাদের পোশাক সেখানে খুলে দুজনে জলে নেমে পড়ল। মিথ্যার আগে স্নান হয়ে গেল, সে উঠে পড়ল। কিছুক্ষণ পরে যখন সত্য উঠে এলো, দেখলো যে সেখানে তার পোশাকটি আর নেই, এবং মিথ্যাও সেখানে নেই, মিথ্যার পোশাকটিও নেই। সে বুঝতে পারল মিথ্যা তার পোশাকটি পরে এবং নিজের পোশাকটি নিয়ে চলে গেছে। এবার সত্য কি করবে? বিনা পোশাকে তো বাইরে সে বেরোতে পারে না, তাই সে লজ্জায় আর উঠল না, সেই কুয়োর মধ্যেই থেকে গেল। এই গল্পটির নীতি কথাটা হলো, আমাদের চারপাশে যে সমস্ত জিনিসকে আমরা সত্য বলে জানি, সেগুলো আসলেই সত্য নয়। সেগুলো সবই হচ্ছে ওই সত্যের পোশাক পরা মিথ্যা। সেদিন যে উঠে এসেছিল সেই আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে সত্যের পোশাক পরে এবং আমাদেরকে ঠকিয়ে চলেছে। এবং প্রকৃত যে সত্য, সেই ওই জলের মধ্যেই আজও রয়ে গেছে, সে তলিয়ে রয়েছে। এবং সে যখন উঠে আসবে, তাকে দেখে আমাদের সকলের ঘরে ঢুকে পড়তে হবে। অর্থাৎ সত্যর আভূষণের প্রয়োজন হয় না, পোশাকের প্রয়োজন হয় না। সত্য বাইরে ভিতরে সমান, সত্য সত্যই, তার সামনে দাঁড়ানোর সাহস সকলের হয় না। তাকে দেখলে আমরা পালিয়ে যাই, কারণ তার মুখোমুখি হওয়ার ক্ষমতা আমাদের নেই। এই ছিল গল্পটা। গল্পটা আমার খুব পছন্দের, তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর গল্প বলতে বলতে আমার রান্নাও কিন্তু অনেকটা হয়ে গেছে। যদিও আমি রান্না করছি এটা বলাও সম্পূর্ণ ভুল হবে, আমার মাও কিন্তু আমার সঙ্গে রয়েছে। মাই এই নাড়ানাড়ি, এই যে মশলা দেওয়া, এই যে কড়াইতে জিনিসপত্র ছাড়া, এই যে সবজিগুলো ছাড়া, এগুলো কিন্তু আমি পারি না। এগুলো আমি দেখা গেল সবজি ছেড়ে আমি দৌড় দিয়েছি, গায়ে ছিটে যাবে এই ভয়। মাছ ছাড়তে বললে তো আরও অবস্থা খারাপ। সে একেবারে হেলমেট পরে সেই রান্না করার যে ভিডিওগুলো দেখতে পান আপনারা, সেরকম অবস্থা আমার। এই হেলমেট তো পরি না, হেলমেট নেই,
চোখে সানগ্লাস পরে মাছ ছাড়ে, চোখে ছিটে আসে, এই অবস্থা আর কি। যাই হোক, তো এখানে আমি মোটামুটি মশলা দিয়ে দিয়েছি। মা এই হাত দেখছেন, ওটা মাই করছিল এই জায়গাটা, আমি একটু অন্য কাজ করছিলাম বলে। তো মা মশলা সব দিয়ে দিয়েছে। এবার একটুখানি নাড়িয়ে কষিয়ে মধ্যে জল দিয়ে দিলেই মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট। তারপরে শুধু ভাজা মাছগুলো ছেড়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, 1 মিনিট। ব্যাস, মাছটা দিয়ে দিলাম। এবার 5 থেকে 10 মিনিট ঢেকে দিলেই আমার রান্না কমপ্লিট। একটা পাত্রে এবার আমি নিয়ে নিচ্ছি, হয়ে গেছে মোটামুটি। একদম ফাইন। এরকম ঝিঙে আলুর ঝোল যদি গরম ভাতের সঙ্গে পরিবেশন করা হয় এবং সঙ্গে একটু পাঁপড়ও রাখতে পারো, তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। আর বৃষ্টির সময় তো আর কোনো কথাই নেই, কারণ বৃষ্টির সময় জ্যান্ত মাছের ঝোল খেতে এমনিতেই সকলের ভালো লাগে। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, রান্নাটা কেমন লাগলো, তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর আমার গল্পটাও কেমন লাগলো সেটা জানিও। এরকম ভিডিও যদি তোমাদের পছন্দ হয় আমাকে জানিও, আমি তাহলে এরকম ছোট ছোট গল্প বলে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। চলো, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কন্টিনিউ ভিডিও আসবে। চলো, টাটা।